নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। আজকে আমি রান্না করেছি ইলিশ মাছের মাথা আর নারকেল কোড়া দিয়ে কচু শাক, যার স্বাদ হয়েছে অসাধারণ। এই রেসিপি থাকলে দুপুরবেলায় ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। আজকে রান্না করব কচু শাক। সেই জন্য আমি এক আঁটি কচু শাককে ভালো করে বেছে জলে ডুবিয়ে রেখেছি। কচু শাক রান্না করার জন্য আর যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1.5 ইঞ্চি আদা, একটি তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 3টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এই আদা, জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিহি করে বেটে নেব। একটু তেঁতুল ভিজিয়ে জলে রেখেছি। কচু শাকে তেঁতুলটা দিলে যদি শাকটা কুটায় তাহলে সেটা আর কুটাবে না। আর লাগবে ইলিশ মাছের মাথা। আমার একটা ইলিশ মাছের মাথা আছে, সেই মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখানো আছে। আর কিছুটা নারকেল কোড়া। তাহলে আসুন আগে কচু শাকটা কী করে বাছতে হয় দেখে নিই। এই যে কচু শাক নিয়েছি, কচু শাকের এই দিকে যে উপরের যে আবরণটা আছে এইভাবে ধরলেই খুলে যায়। এই দেখুন, ছুরি দিয়ে এইভাবে। আপনারা যদি বঁঠিতে করেন তো বঁঠি দিয়ে করবেন, যে যাতে সুবিধা তাতেই করবেন। এইভাবে পুরো আস্তরণটাকে বাদ দিয়ে দিতে হবে। এই যে আঁশের মতন একটা জিনিস আবরণ আছে, এই আবরণটাকে পুরোটা বাদ দিতে হবে। কচু শাক কাটার সময় হাতে ভালো করে সরষের তেল মেখে কাটবেন, নাহলে গ্লাভস পরে কাটবেন, কারণ কচু শাক কাটলে হাত কুটকুট করে। সেই যাতে না কুটায় সেই জন্যই আগে থেকে ব্যবস্থা নিয়ে তারপরে কচু শাক কাটবেন। আর দুদিকেই কচু শাকের এই আস্তরণটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার এটাকে ইচ্ছা মতো টুকরো করে নেবেন। কেউ বড় টুকরো করে, কেউ ছোট টুকরো করে, যার যেরকম পছন্দ। কচু শাকের ভিতরের এইরকম একটা থাকে, এই জিনিসটাকেও টেনে বাদ দিয়ে দেবেন। এইভাবে ধরবেন, এরকমভাবে বাদ দিয়ে দেবেন। এখানে কচু শাকটাকে গরম জলে 10 মিনিট ফোটাবো, তাই এই গরম জলে একটু নুন আর কিছুটা হলুদ দিলাম। এই নুন আর হলুদ জলে কচু শাকগুলোকে দিয়ে দিলাম। দশ মিনিট ফুটিয়ে নেব। শাকটাকে মাঝে মাঝে উল্টি পাল্টি দিতে হবে, উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে, তাহলে সবগুলো সমানভাবে সেদ্ধ হবে। কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তেলটা গরম হলে এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু তেল দিলাম। এবার কিছুটা জিরে, কিছুটা কালো জিরে, কিছুটা রসুন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এই কালো জিরে আর এই শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব 1 মিনিট সময় নিয়ে। জিরে লঙ্কা কালো জিরে সব আমার ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে আর কাঁচা লঙ্কাতে বেটেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে আগে কষে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও আশা করি চলে গেছে। এই সময় এই যে কচু শাকগুলো আছে এইগুলো দিয়ে দিলাম। এইগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে 2 মিনিট কষে নেব, যাতে এই মশলাগুলো কচু শাকে ভিজে যায়, তাহলে শাকটা খেতে টেস্টি হবে। এই সময় গ্যাসটা একটু হাই করে দিই। মশলাগুলোর সাথে শাকটাকে 5 মিনিট কষে নেব। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। নুন চিনি দিয়ে ভালোটা করে মিলিয়ে নিলাম। মশলার সঙ্গে কচু শাকটা আমার 5 মিনিট কষা হয়ে গেছে। এবার মাঝখানটায় মাছের মাথাটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। তেঁতুল লটল দিয়ে দিলাম। এবার সিমে করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পর মাছের মাথাটাকে গোটাই রাখছি, ভাঙছি না, কেন বাচ্চারা তাদের খেতে অসুবিধা হয়, বয়স্করাও। নামানোর আগে 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিই। কচু শাকে শুধু নারকেল কোড়া আর ছোলা সেদ্ধ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। এবার নারকেলটাকে ছোটো ধারে ছাড়িয়ে দিই। রান্নাটা আমার কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে নারকেল কোড়া আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।